আকাশে ছড়িয়ে থাকা বিষাদের ছায়া ও দিগন্ত জুড়ে বয়ে যাওয়া সুখের হাওয়া যেন আজও স্মরণ করিয়ে দেয় কারবালার বেদনা বিদুর সেই অধ্যায়। 680 খ্রিস্টাব্দে ইরাকের কারবালার মরুপ্রান্তরে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত শুধু ইসলামের জন্য নয়, মানবতার পক্ষেও ছিল এক অনন্য আত্মত্যাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন জুলুমের বিরুদ্ধে মাথা নত না করে জীবন উৎসর্গ করেন। তার সেই ডাকে সাড়া দিয়েছিলেন দূর হিন্দুস্তান থেকে আগত কিছু হিন্দু ব্রাহ্মণ, যারা ইতিহাসে হুসাইনি ব্রাহ্মণ নামে পরিচিত। জনশ্রুতি মতে তৎকালীন ভারতের এক রাজা সমুদ্রগুপ্ত ইমাম হোসেনের আত্মত্যাগের খবর পেয়ে তার সেনাপতি রিহাব সিদ্ধার্থকে একটি বাহিনী সহ কারবালার উদ্দেশ্যে পাঠান, কিন্তু কারবালার পৌঁছানোর আগেই ইমাম হোসেন শহীদ হন। এই মর্মান্তিক সংবাদে বিহ্বল হয়ে ব্রাহ্মণ যোদ্ধারা নাকি শত প্রণোদিত হয়ে নিজেরাই নিজেদের জীবন উৎসর্গ করেন। এমনকি অনেকে বিশ্বাস করেন তাদের বংশধরদের গলায় আজও সেই আত্মহতির চিহ্ন হিসেবে এক ধরনের জন্মদাগ রয়ে গেছে। এই আত্মত্যাগের স্মৃতি আজও বহন করে চলেছেন হুসাইনি ব্রাহ্মণরা। ধর্মে হিন্দু হলেও তারা ইমাম হোসেনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মহরম এলেই ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর, দিল্লি, লখনৌ ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বসবাসরত হুসাইনি ব্রাহ্মণরা তাজিয়া মিছিলে অংশ নেন। কেউ কেউ রোজাও পালন করেন, আবার দীপাবলির উৎসবেও যুক্ত থাকেন। তাদের জীবনে ধর্মীয় সম্প্রীতি ও মানবতার চেতনা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ভারতীয় উপমহাদেশের ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই হুসাইনি ব্রাহ্মণরা, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে কারবালার বেদনার স্মৃতি ধরে রেখেছেন হৃদয়ে। তাদের আত্মত্যাগ ও ঐতিহ্য আমাদের স্মরণ করিয়ে দেয় মানবতা, সহমর্মিতা ও ন্যায়ের জন্য সংগ্রাম কোনো ধর্ম, বর্ণ কিংবা জাতির সীমারেখায় আবদ্ধ নয়।